বামুন খায় কাতলা মাছের ঝোল আর বামনি খায় চিংড়ি মাছের ঝোল। সেই ছোটবেলাকার গল্প ঠাকুমার কাছে, তারপরে মায়ের কাছে শুনেছিলাম যে বামুনকে ফাঁকি দিয়ে বামনি কি করছে, চিংড়ি মাছের ঝোল রান্না করে লুকিয়ে লুকিয়ে এক থালা ভাত বেড়ে পুরো চিংড়ি মাছের ঝোলটা দিয়ে সব ভাতগুলো খেয়ে নিল। বামুন জানতেই পারলো না। বন্ধুরা, হাসি খুশিতে আজকে আমার নতুন ব্লগ সেই রকমই একটা খুব সুন্দর ডেলিশিয়াস লুক পাওয়া চিংড়ি মাছের ঝোলের রেসিপি। আজকের ঝোলটা আমি রান্না করেছি আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর টমেটো দিয়ে। বেশ সুন্দর সাইজের, খুব বড় নয়, ওভার সাইজ নয়, আর খুব ছোট ছোটও নয়, বেশ সুন্দর মিডিয়ামে থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ পাওয়া গেছিলো বাজারে। ভীষণ ফ্রেশ মাছটা। তো সেইটার আজকে আমি ঝোল রান্না করেছি। লুকটা অসাধারণ হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর আমি পারলাম না। চলে এলাম হাসি খুশিতে নতুন ব্লগ নিয়ে। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার বক্তব্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে থাকবেন। আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টে গল্প করতে আমার খুব পছন্দ হয়। দেখুন, রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল নিয়ে নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। এই যে চিংড়িগুলো এনেছিল তার মধ্যে কয়েকটা অবশ্য করব, সবগুলো আজকে আমাদের লাগবে না, অর্ধেক ফ্রিজে রেখে দেবো। দেখছেন মাছগুলো কিন্তু ভীষণ ফ্রেশ এবং পুকুরের মাছ, আই থিঙ্ক পুকুরের মাছ এগুলো। তো মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখার পর তেল গরম হয়ে যেতেই কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো তেলেতে দিলেই একটু গরম মানে ভাবটা পেলেই ওর খোসাটার কালারটা চেঞ্জ হয়ে যায়, গিয়ে লাল হয়ে যায় ও। কিন্তু আমি এখানে একটু ভেজে নিলাম। তারপর যে আলু, ফুলকপি আর টমেটো কাটা ছিল সেগুলোকে সব একসঙ্গে কড়াতে ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম। এখানে আমি মশলা অনেক রকমের নিয়েছি: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। আর এই পেস্টটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একদম চটজলদিভাবে আমাকে রান্না করতে হয় সকালে, সেই রকমই রান্না। আপনাদেরকে আলাদা আলাদা করে উপকরণ এরকম আমি দেখাতে পারলাম না। এই যে একসঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষাবো অনেকক্ষণ, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি কষাবো। এই কষানোর কাছেই কিন্তু কালারটা আসে। আর বন্ধুরা জানেন তো, এখন আমরা পুরো চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। নাহলে আগে আমার অভ্যাস ছিল কোনো তরকারি, ইভেন চিকেন, মাটন যাই রান্না করি, কষার সময় অল্প একটুখানি চিনি অ্যাড করে দিতাম। তো এখন চিনিটা পুরো ছেড়ে দিয়েছি, সেই জন্য আর চিনি দিলাম না। কড়াতে কষানো হয়ে যাবার পর জল ঢেলে দিয়েছি এবং সেটাকে আরও তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ব্যাস, প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। মোটামুটি একটা সিটি পড়ে আর একটা পড়বো হয়েছে, সেই সময় আমি গ্যাস অফ করে দিয়েছি। তাড়াহুড়োর সময় নর্মালি লিডটা খোলার আমার আর সময় নেই, সেই জন্য খুন্তি করে সিটির থেকে ভেপারটাকে বার করে দিয়ে এই যে আমি প্রেসারের লিডটা খুলে ফেলেছি। এতে করে কি বলুন তো, আলু, ফুলকপি, টমেটো এগুলো সব সেদ্ধ হয়ে গেল, কিন্তু গলে একবারে ঘ্যাঁট হয়ে গেল না। আবার কড়াতে বসিয়েছি, কড়াতে একটু দিয়ে এবার মাছগুলো দেবো আর কি, সেই জন্য মাছগুলো আমি প্রেসারে দিয়ে সিটি ফেলিনি, তাতে করে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছটা ভাজা ছিল, এইবার এতক্ষণে আমি কড়ার মধ্যে দেবো এবং দিয়েও দিলাম। দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ ফোটাবো। হাই ফ্লেমে রান্নাটা করছি, পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমে করছি, তাড়াতাড়িও হবে। আর প্রেসার কুকার আর কড়া দুটোকে কম্বাইন করে করছি। গরম মশলাটা কষার সময়তেই দিয়ে দিয়েছি, পরে আমি গরম মশলা কখনোই দিই না, যে ঝোলটা নামিয়ে গরম থাকতে থাকতে গরম মশলাটা, এরকম আমার অভ্যাসে নেই। জানি না আগে
আমি দেখেছি এরকম রান্না যে গরম মশলাটা তরকারিটা এই যে রেডি হয়ে গেল তো বাটির মধ্যে যখন ঢালা হলো তারপর গরম মশলা অ্যাড করা হলো। তো আমি এটা কোনোদিনই করি না। আমি কষার সময়তেই গরম মশলাটা দিই। তাতে করে গরম মশলার ফ্লেভারটা অল্প থাকে, তার তীব্রতাটা অতটা থাকে না। ওই গরম মশলার বেশি ঝাঁঝটা আমরা পছন্দ করি না। দেখুন ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রকমভাবে রান্না করে অবশ্যই একবার একদম সাদা মিনিকেট চালের ভাত খেয়ে দেখুন কিরকম টেস্ট লাগে। আমরা তো খুব জমিয়ে খাবো। এইটুকুনি আজকে শেয়ার করলাম, শুধু তরকারিটা রান্না করা কিভাবে, কেননা খুব সুন্দর রান্না হয়েছে, গন্ধটাও অসাধারণ। খুব শিগগিরই আবার হাজির হব। টাটা।